একটা প্রশ্ন করি, একজন মানুষকে যদি মধ্যরাতে তুলে নেওয়া হয়, চোখ বেঁধে অন্ধকারে ফেলে রাখা হয়, আর সে যদি ফিরে আসে, তাহলে কি সে চুপ করে বসে থাকবে, নাকি পুরো সিস্টেমকেই চ্যালেঞ্জ করবে? এই গল্পটা তেমনই একজনের, যাকে থামাতে চাওয়া হয়েছিল, কিন্তু সে থামেননি, বরং আরও বড় হয়ে ফিরে এসেছে। একজন সাধারণ ছাত্র থেকে একটি আন্দোলনের মুখ, আর আজ জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। নাহিদ ইসলামের এই গল্পটা শুধু অনুপ্রেরণার না, এটা ছিল শক্তি, সাহস আর ইতিহাস বদলে দেওয়ার গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি এই অবিশ্বাস্য যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই মিস করবেন। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি, ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজ আমরা জানবো এমন একজন তরুণ নেতার গল্প, যিনি প্রমাণ করেছেন সংগ্রাম থেকে উঠে এসেও ইতিহাস তৈরি করা যায়। নাহিদ ইসলাম জন্মগ্রহণ করেন 1998 সালের 28শে এপ্রিল ঢাকায়। ডাকনাম ফাহিম। তার বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সচেতন, প্রতিবাদী এবং নেতৃত্ব গুণ সম্পন্ন। তিনি 2014 সালে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স সম্পন্ন করেন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তিনি সক্রিয় হয়ে ওঠেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে। 2017 সালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। 2018 সালে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। 2019 সালে ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করেন। এরপর 2023 সালে সহপাঠীদের নিয়ে সংগঠন করেন। সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র শক্তি, যেখানে তিনি ছিলেন সদস্য সচিব। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ ইসলাম হয়ে ওঠেন অন্যতম প্রধান সমন্বয়ক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলন। এই সময় তিনি ঘোষণা দেন, এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এই ঘোষণাটি পুরো দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনে দেয়। আন্দোলনের তীব্রতার মধ্যে 2024 সালের 19শে জুলাই গভীর রাতে তাকে তুলে নেওয়া হয়। সাদা পোশাকধারীরা তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের শিকারও হন তিনি। 21শে জুলাই তাকে পূর্বাচলের একটি সেতুর নিচে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তাকে আবার আটক করা হয় এবং চাপ দিয়ে আন্দোলন স্থগিতের বিবৃতি দিতে বাধ্য করা হয়। কিন্তু পরে তিনি স্পষ্ট করেন, এই বিবৃতি ছিল জোরপূর্বক। আন্দোলন আরও তীব্র হয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর নাহিদ ইসলাম ঘোষণা করেন, লড়াই এখনও শেষ হয়নি। তিনি ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশের কথা বলেন এবং মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। 2024 সালের আগস্টে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। তিনি কাজ করেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার খাতে। 2024 সালে তার নাম আসে টাইম 100-এর নেক্সট তালিকায়। এটি তার আন্তর্জাতিক প্রভাবের একটি বড় স্বীকৃতি। 2025 সালে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং সংগঠন করেন জাতীয় নাগরিক পার্টি। তার লক্ষ্য ছিল নতুন সংবিধান, দ্বিতীয় প্রজাতন্ত্র, জনকেন্দ্রিক রাজনীতি। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসন থেকে তিনি জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি প্রমাণ করে একজন ছাত্রনেতা হিসেবে তিনি এখন দেশের নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। অপহরণ থেকে সংসদ, নাহিদ ইসলামের এই যাত্রা সত্যিই অবিশ্বাস্য। এই গল্প আমাদের শেখায় সাহস, নেতৃত্ব আর দৃঢ়তা থাকলে একজন মানুষ পুরো সিস্টেমকেও চ্যালেঞ্জ করতে পারে। আপনার কি মনে হয়, নাহিদ ইসলাম ভবিষ্যতে কি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স, কারণ এখানে আমরা তুলে ধরি বাস্তব, শক্তিশালী আর অনুপ্রেরণামূলক গল্প। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।